এই অঙ্কে বলা হয়েছে একজন ব্যক্তি ৮০ টাকা দিয়ে একটা জিনিস কিনে তার দাম ১২৫ টাকা করে অঙ্কিত করেন, তারপর তিনি 40% ছাড় দেন, তার ক্ষতি বা লাভের শতাংশ কত? এই টাইপের অঙ্ক কীভাবে করতে হয় দেখো, প্রথম লিখবে কস্ট প্রাইস, তারপর লিখবে মার্কেট প্রাইস, তারপর লিখবে সেলিং প্রাইস। ঠিক আছে, কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, মার্কেট প্রাইস মানে অঙ্কিত মূল্য বা চিহ্নিত মূল্য, আর সেলিং প্রাইস মানে বিক্রি মূল্য। ওকে, দেখো ৮০ টাকা দিয়ে একটা জিনিস কেনে মানে ক্রয় মূল্য কত? ৮০। এরপর কি বলেছে ১২৫ টাকা অঙ্কিত করেন, মানে মার্কেট প্রাইস কত করে রাখে? ১২৫। ৮০ টাকা দিয়ে কেনে ১২৫ টাকা লিখে রাখে বা চিহ্নিত করে রাখে। এরপর কি হচ্ছে, তারপর তিনি 40% ছাড় দেয়। দেখো সবসময় ছাড় বা ছাড় দেওয়া হয় কার উপর? মার্কেট প্রাইসের উপর। ছাড় কার উপর দেওয়া হয়? মার্কেট প্রাইসের উপর। দেখো মার্কেট প্রাইস কত? ১২৫। ওকে, এর উপর দেখো কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 40%। মানে কত? 60। 40 মানে কত? ১০০ ভিতরে 40 ছাড় দিচ্ছে মানে কত? 60। 60/100, 0 0, ৫ ২ 10, ৫ ২৫ ১০০, ২ ৩ ৬, ৭৫। কত হয়? ৭৫। তাহলে সেলিং প্রাইস হয়ে গেল কত? ৭৫। বলেছে তার ক্ষতি বা লাভের শতাংশ কত? দেখো ৮০ টাকায় কিনে যদি ৭৫ টাকায় বিক্রি করা হয়, ৮০ টাকায় কিনেছে, লাভ লস সবসময় ক্রয় মূল্যের উপর হয়। ক্রয় মূল্য কত? ৮০, এই জন্য ক্রয় মূল্য নিচে। এরপর দেখো ৮০ টাকায় কিনে ৭৫ টাকায় বিক্রি করেছে, মানে ক টাকা ক্ষতি হচ্ছে? ৫ টাকা। ক টাকা ক্ষতি হচ্ছে? ৫। ৫ টাকা ক্ষতি গুণিত ১০০। ঠিক আছে, দেখো এই ০ ০ কাটা, ২ ৫ ১০, ২ ৪ ৮, কত হয়? 25/4, 25/4, 25/4 মানে কত? ৬.25%। কী হচ্ছে? ক্ষতি। ওকে, কারণ এটা মাইনাস হয়েছে ওই জন্যে ক্ষতি। কারণ ৮০ টাকায় কিনে ৭৫ টাকায় বিক্রি করেছে, ৫ টাকা কী হয়েছে? ক্ষতি। এই জন্য এটা ৬.25 ক্ষতি হয়েছে। ওকে, অঙ্কে বলা হয়েছে যদি একটি বৃত্তের ক্ষেত্রফল ১৫৪ সেমি হয় তাহলে বৃত্তের পরিধি কত হবে? দেখো এই অঙ্কটা আরআরবি এনটিপিসি ৪/১/২০২১-এ পড়েছে। দেখো এই টাইপের অঙ্ক আমি এখানে একটা ছক করেছি। কীরকম দেখো, ব্যাসার্ধ কত? ৮, পরিধি 2πr, ক্ষেত্রফল πr²। যদি ব্যাসার্ধ ৭ হয় পরিধি হবে ৪৪, ক্ষেত্রফল হবে কত? ১৫৪। ব্যাসার্ধ ১৪ হলে পরিধি হবে ৮৮, ক্ষেত্রফল হবে ৬১৬। দেখো অঙ্কে বলেছে বৃত্তের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। বৃত্তের ক্ষেত্রফল কত? ১৫৪। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল ১৫৪ হলে কি বের করতে বলেছে? পরিধি। বৃত্তের ক্ষেত্রফল ১৫৪ হলে পরিধি কত হচ্ছে? ৪৪। অঙ্ক না করে এটা অ্যান্সার দেওয়া যাচ্ছে। অঙ্কটা আমার করতেই হবে না, অথচ আমার অ্যান্সার রেডি। ওকে, তাহলে এই অঙ্কটার অ্যান্সার ৪৪ সেমি। এর পরের অঙ্ক, যদি একটি বৃত্তের ক্ষেত্রফল ৬১৬ বর্গমিটার হয় তাহলে বৃত্তের ব্যাস কত? দেখো বৃত্তের ক্ষেত্রফল যখন ৬১৬ হবে, বৃত্তের ক্ষেত্রফল কত? ৬১৬। ৬১৬ দিয়ে দিয়েছে। বলেছে ব্যাস কত? ব্যাস বের করতে বলেছে। তাহলে যখন বৃত্তের ক্ষেত্রফল আমরা যখন জেনে গেলাম ৬১৬, তখন ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হলো ১৪। তাহলে ব্যাসার্ধ কত হয়েছে? ১৪। তাহলে ব্যাস কত হবে? ব্যাস হবে কি? ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, মানে ১৪ সঙ্গে কত গুণ করব? ২ গুণ। কত হয়? ২৮। কারণ আমরা জানি ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। ওকে, তাহলে ব্যাসার্ধ যদি ১৪ থাকে, ব্যাস কত হবে? ২৮। এই অঙ্কটা অ্যান্সার ২৮। অঙ্কে বলা হয়েছে একজন বিক্রেতা ৬টি লেবু ১ টাকায় কিনলেন। ১০০% লাভ করতে হলে তাকে ১ টাকায় কতগুলি লেবু বিক্রি করতে হবে? দেখো ৬টি লেবু, কটি লেবু আছে? ৬টি লেবু। এই টাইপের অঙ্ক ১ সেকেন্ডে অ্যান্সার দেওয়া যায়। কীরকম? যদি আমি দেখি এখানে অপশন যেইগুলো আছে, দেখো কোন সংখ্যা ডবল করলে ৬ হয়, কোন সংখ্যা ডবল করলে ৬ হবে, অথবা কোন সংখ্যার সঙ্গে ২ গুণ করলে ৬ হয়। ওকে, দেখো অপশন ৭-এর সঙ্গে ২ গুণ করলে ৬ হবে না, ৪-এর সঙ্গে ২ গুণ করলে ৬ হবে না, ৫-এর সঙ্গে ২ গুণ করলে ৬ হবে না, ৩-এর সঙ্গে ২ গুণ করলে 6 হবে, অথবা ৩-এর ডবল ৬। তাহলে এটাই অ্যান্সার। কীভাবে হচ্ছে দেখো, দেখো বলেছে ৬টি লেবু ১ টাকায় কিনলেন। তাহলে আমি ধরি ৬টি লেবুর ক্রয় মূল্য ৬ টাকা। ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস ৬ টাকা, সমান দেখো ১০০% লাভ করতে হলে ১ টাকায় কতগুলি লেবু বিক্রি করতে হবে? ১ টাকায় আমি কতগুলি লেবু অ্যান্সার দিয়েছি? ৩। ১ টাকায় ৩টে লেবু বিক্রি করতে হবে। তাহলে ৩টে লেবুর বিক্রয় মূল্য কত হবে? ৩ টাকা বিক্রয় মূল্য, এসপি। এসপি মানে বিক্রয় মূল্য। ঠিক আছে, এরপর দেখো সিপির সামনে যেটা থাকবে সেটা সিপির মান। সিপি কত? মানে ক্রয় মূল্য কত? ৩। তাহলে বিক্রয় মূল্য কত হবে? ৬। দেখো ৩ টাকায় কিনে ৬ টাকায় বিক্রি করছে। ৩ টাকায় কিনেছে, ৬ টাকায় বিক্রি করছে। ক টাকা লাভ হচ্ছে? ৩ টাকা। লাভ লস সবসময় কস্ট প্রাইজের উপর হয়, ওই জন্য কস্ট প্রাইস সবসময় নিচে হয়, গুণিত 100। ওকে, ৩ ৩ কেটে গেল, কত হয়? ১০০%। দেখো ১০০% লাভই চেয়েছিল,
অথবা এই অঙ্কটার অ্যান্সার অপশন নাম্বার ডি। ওকে, দেখো এই অঙ্কটা, এক ব্যক্তি 18 কিমি পার ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে। প্রতি 7 কিমি পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে। সে 90 কিমি পথ কতক্ষণে যাবে? ডব্লিউবিপি কনস্টেবল মেনে পড়েছে। দেখো এই টাইপের অঙ্ক, দেখো সে কত কিমি পথ যাবে? 90 কিমি। আচ্ছা 90 কিমি পথ যেতে কত টাইম লাগছে আমরা দেখি। টাইম সমান সমান কী হয়? D/S, মানে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 90। ওকে, আর গতিবেগ কত? স্পিড কত? 18 কিমি পার ঘন্টা। 18 দিয়ে ভাগ করো, কত হয়? 5 আওয়ার্স। ওকে, 90 কিমি যেতে সময় লাগছে কত? 5 ঘন্টা। এরপর দেখো আমরা দেখব 7 কিমি কী করে? সে পরপর সে ঘোড়া পরিবর্তন করে। এরপর ঘোড়া পরিবর্তন করার জন্য সে এই 90 কিমি যেতে কতবার থামছে সেটা দেখব। ওকে, তাহলে দেখো 90 কিমি যেতে দেখো থামছে কতবার? 7 দিয়ে ভাগ করো, দেখো 7 14 98, আর 7 12 84, 7 রং বেশি হয়ে যাবে, 12 পয়েন্ট কিছু আসছে, তাহলে এটা 12ই ধরবো, পয়েন্ট হিসাবে আর ধরবো না। এরপর দেখো একবারে সে বিশ্রাম নিচ্ছে 6 মিনিট, তাহলে 12 বারে কত বিশ্রাম নেবে? 6 গুণিত 12 মানে কত হয়? 72 মিনিট। 72 মিনিট মানে কত? 1 ঘন্টা। 1 ঘন্টা, 1 ঘন্টা কত মিনিট? 12 মিনিট। তাহলে দেখো এই 90 কিমি পথ যেতে তা কতক্ষণে যাবে? 90 কিমি পথ প্রথমে কত? 5 ঘন্টা লাগছিল, 5 যোগ 1 ঘন্টা 12 মিনিট। ঠিক আছে, তাহলে কত হলো? 6 ঘন্টা 12 মিনিট। তাহলে এই অঙ্কটার অ্যান্সার অপশন নাম্বার সি। ওকে।